شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের আমরা নতুন একজন ছাত্র ভর্তি করাচ্ছি। ঈদের পরে বেশ কয়েকজন ছাত্রই ভর্তি হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো এই ছাত্রটা আজকে ভর্তি করাচ্ছি, এই ছাত্রর ব্যাপারে তার মামা সরাসরি তাকে নিয়ে এসেছে। আমরা একটু বিস্তারিত জানবো যে তার বাড়ি কোথায় এবং কেন আমাদের এই মাদ্রাসাতে এত দূরে ভর্তি করাতে কেন আসলো, কি সোর্সে, কোন সোর্স নিয়ে সে আসতে পারলো এখানে, এবং এখানে দেওয়ার যে ফায়দাটা সে কীভাবে বুঝলো, আমরা বিস্তারিত জানবো। তো সর্বপ্রথম আমরা তার মামার কাছ থেকে কথা শুনে আসবো, তারপরে আমরা যে ছাত্র রয়েছে তার কাছ থেকে আমরা কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? হাফিজ মোহাম্মদ হাফিজুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মোরেলগঞ্জ। এই ছেলে কি হয় আপনার? আমার ভাগিনা। ভাগিনা। আচ্ছা, আপনাদের মোরেলগঞ্জ, তারপরে ওই আশেপাশে তো অনেক মাদ্রাসা ছিল, তাই না? জি আছে। আচ্ছা, কত দূর থেকে আপনি, এই যে এটা হলো মঠবাড়িয়া থানা, জেলা পিরোজপুর, তো এত দূরে কিভাবে নিয়ে আসলেন বা কেনই বা নিয়ে আসলেন? আরও তো কাছে মাদ্রাসা ছিল। অনলাইনে আপনাদের বিজ্ঞাপন দেখে, আপনাদের পড়াশোনা দেখে খুব ভালো লাগছে, তার জন্য নিয়ে আসছি। জি। আচ্ছা, আমাদের এখানে যে ছাত্ররা বেশিরভাগই যারা আসে, আমাদের রিপোর্ট আসে তারা পড়তে চায় না, মাদ্রাসা থাকতে চায় না, পালাইয়ে চলে যায়। তো এই ধরনের সমস্যা কি ওর ভিতরে আছে? জি হ্যাঁ। আচ্ছা, দর্শক শুনতে পেলেন, এই ধরনের সমস্যা আছে, মাদ্রাসায় পড়তে চায় না, মানে এক কথায় এও ছোট একজন রুগী। আমরা যে চিকিৎসাটা করি, ট্রিটমেন্টটা করি, সেই ট্রিটমেন্টের আওতায় কিন্তু সে চলে এসেছে। এখন দেখতেছেন যে সে কিন্তু বাড়ির থেকে, এই যে তার মামা যেটা আমাকে বললো, আমি সরাসরি আপনাদেরকে জানাই, জানাতে উপকৃত হবে। আমরা ছেলেটা জেনে শুনেই নিচ্ছি। 2 দিন উনি আমাকে ফোন দিয়েছে অনেক আগেই, কিন্তু আনার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন সিস্টেমে, সে আসতে চাচ্ছিল ওরা, তাই না, যেটা বলছি? জি হ্যাঁ। গতকালকে কি ঘটনা ঘটিয়েছিল একটু বলেন। সকালবেলা যখন রওনা দিব তখন ও টয়লেটে যাওয়ার কথা বলে চলে গেছে, যাওয়ার পরে আর খুঁজে পাইনি। পরবর্তীতে যাওয়াটা আসতে পারিনি। আসতে পারে না, আমার ফোনও তারপর রিসিভ করতে পারে না। আমি ফোন রিসিভ, কি বলবো, ফোন রিসিভ করি আপনারে। যে তো দর্শক বুঝতেই পারতেছেন যে এইভাবে বেকায়দায় অনেকবার ফালাইছে। শুধু এরকম না, ইতিহাস যদি ঘাটতে যাই আরও অনেক ইতিহাস হয়তো আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আসলে ইসমাইল, তোমার নাম তো ইসমাইল নাকি? তো তোমার আসলে এই প্রতিষ্ঠানে তুমি যে আসছো, এখন কেমন লাগতেছে? ভালো। এখানে যারা আছে সবাই ভালো বলে। এখন তুমি কি পালাইয়ে যাওয়া বা অন্য কিছু, এই নিয়ত আছে নাকি? না। আচ্ছা, সুন্দর কথা বলেছো, এই নিয়ত যেন থাকে না, এখানে সবাই এমনিতেই ভালো হয়। তো ইসমাইল, তুমি আগে যে মাদ্রাসায় লেখাপড়া করেছো, এটা কোথায় করেছো? এটা দারুল উলুম কওমিয়া বালিকাটা মাদ্রাসা। আচ্ছা, সুন্দর মাদ্রাসায় লেখাপড়া করছো। তুমি আমাদের একটু তেলাওয়াত শোনাও। আমি ধরছি, তুমি তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নাও। আউযুবিল্লাহি তো মনে করছি। জোরে পড়ো, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা ছাড়া আর কোন সূরা জানো তুমি? সেটা একটু পড়ো। সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তুমি যেখানে পড়ছো কি হেফজখানা ছিল? না, নুরানি। শুধু নুরানি, মানে হেফজ বিভাগ ছিল না? ছিল। দর্শক, আসলে আপনারা তেলাওয়াত শুনে আসলেন। তেলাওয়াতের মান যথেষ্ট খারাপ রয়েছে, একদম বাজে রয়েছে। কারণ যেহেতু নুরানিতে প্রায় ক্লাস 2 পর্যন্ত পড়েছে নাকি, তো তাদের তেলাওয়াতের মান আরও ভালো হওয়া উচিত ছিল, সেই লক্ষ্যে অনেকটাই খারাপ রয়েছে। তো আমরা এই প্রুফটা কেন রাখলাম, আজকের তেলাওয়াতের মানটা আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন, এবং ইসমাইল হোসেনের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা ডাউনলোড করে রাখবেন এই তেলাওয়াতটা। এবং আমরা 2 মাস পরে বা 3 মাস পরে অথবা 4 মাস পরে এই বাচ্চার তেলাওয়াত আমরা আবার আপনাদেরকে শোনাবো। তখন এই প্রুফটা আপনারা মিলাবেন
যে আসলে আমরা তাকে কি করতে পারছি এবং তার তেলাওয়াতের মান কী ছিল, সেটা আসলে দেখার বিষয়। তো আসলে এই ছাত্র এর থেকেও ছোট যারা ছাত্র রয়েছে, যারা আমাদের এখানে মক্তবে পড়ে বা নাজেরা বিভাগে পড়তেছে, আমপাড়া পড়তেছে, তাদের যদি আমরা একটু তেলাওয়াত শুনি। দর্শক তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে একটি ছাত্র রয়েছে। তো তুমি আসছো কয় মাস হয়েছে এখানে? 10 মাস। 10 মাস হয়েছে। তুমি একদম শুরু থেকে কায়দা থেকে শুরু করেছো নাকি? জি। এখন বর্তমানে কি পড়তেছো? কোরআন শরীফ আচ্ছা, কোরআন শরীফ পড়তেছো। কয় পারা হয়েছে? 1 পারা। 1 পারা, কেবল নূতন নিয়েছো, তার মানে আম পারা শেষ করেছো। তো দর্শক আমরা এই ছেলেটার একটু তেলাওয়াত শুনবো, যদিও এর আগে এর কোনো প্রুফ আমরা দেখাতে পারিনি, কারণ সে জীবনে তেলাওয়াত করতেই পারতো না। কিভাবে প্রুফ দেখাবো? সে একদম শুরু থেকে আলিফ বা থেকে শুরু করেছিল। আচ্ছা, তোমার একটু তেলাওয়াত শুনি, তোমার তেলাওয়াতটা শুনলে দর্শক বুঝতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সান বাড়াও। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন জোরে। ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দর্শক আপনারা শুনতে পেলেন, 10 মাস আগে যে বাচ্চাটি কিছুই পড়তে পারতো না, আজকে তার তেলাওয়াত শোনালাম। যেমন আজকের ইসমাইল হোসেন চলে এসেছে, তাও তো আগে লেখাপড়া করেছে। আমরা বেশি না 3 থেকে 4 মাস পরে ইসমাইল হোসেন আশা করি ইনশাআল্লাহ এই ছাত্রের মতো করে তেলাওয়াত করতে পারবে, সে আশা আমরা করতেছি। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমাদের প্রতিজ্ঞা এটাই, নষ্ট ছেলেদেরকে ভালো করা আমাদের প্রতিজ্ঞা। যারা পড়তে চায় না, মাদ্রাসায় আসতে চায় না, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে, তাদেরকে সুন্দরভাবে মায়া মহব্বত দেখিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করি আমরা। এই প্রতিষ্ঠান থেকে কোনো একটি ছাত্র নিজ ইচ্ছায় সহজে যেতে চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। যেমন আছে আল্লাহর রহমত, তেমন আছে আমাদের শিক্ষকদের আন্তরিকতা। তো দর্শক আপনারা দেখতে পেলেন এতক্ষণ। ইসমাইল, তুমি কি কোনো সঙ্গীত জানো? সঙ্গীত গজল? না, মন নাই। এক কলি গাইতে পারবা? আচ্ছা দর্শক, আমরা পরবর্তীতে দেখাবো ইসমাইল হোসেনকে দিয়ে কি কি আমরা করাতে পারি। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আপনার সোনামণিকে ভর্তি করাতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আমাদের লোকেশন হলো পিরিজপুর জেলা, মঠবাড়িয়া উপজেলা, মিরুখালী ইউনিয়ন। আমি তারপরে বলে দিচ্ছি, আমাদের বিভাগ বরিশালে। আপনারা মনে রাখবেন, আপনার বাড়ি যত দূরে হোক না কেন, আপনার সন্তানকে নির্দ্বিধায় এখানে ভর্তি করাতে পারেন। আসন সংখ্যা একদম সীমিত। জানি না যে আপনাদেরকে আমি 2-4-5 দিন পরে ভর্তি নিতে পারবো কিনা, তারপরেও যদি সম্ভব হয় আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা দ্রুত যোগাযোগ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আমরা নেক্সটে আবার নিয়ে আসবো ইসমাইল হোসেনের ভিডিও, আপনারা অবশ্যই দেখে তখন প্রুফ জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।